খাওয়া দাওয়া শেষ করে সবে ফোনটা হাতে নিয়ে একটু স্ক্রল করছিলাম। ঠিক তখন ঘড়িতে রাত 10টা বাজার শব্দ। ঠিক সেই মুহূর্তে কানে বেজে উঠল ভূত এফএম। যে রেডিওতে রাত 10টা বাজলে ফ্রিকোয়েন্সি অন হয়, যে রেডিও শুধুমাত্র ভূতেরা শোনে। আপনি শুনছেন ভূত এফএম 666। আজ শুনব এক পথযাত্রীর গল্প। গল্পের নাম পাতালপুরীর রহস্য। বেসরকারি কোম্পানিতে কাজের অত্যাধিক চাপ, তাও আবার বছরের শেষ। রাত 8টায় অফিস ছুটির পরিবর্তে কখনো কখনো বাড়ি ফিরতে 10টা 11টা বেজে যাচ্ছে। কাল যখন কাজ শেষ হলো তখন ঘড়িতে 9টা বেজে 51 বাড়ি ফিরতে সময় লাগবে প্রায় পৌনে 1 ঘন্টা। আর কিছু সময় আগে হলে হয়তো মেট্রোটা পেয়ে যেতাম, কিন্তু 10টা 8-এ লাস্ট মেট্রো। পরিমণি করে দৌড় দিলেও সে ট্রেন ধরা সম্ভব নয়, তাই অযথা দৌড়ে কোনো লাভ নেই। বাস পেয়ে যাব নিশ্চয়ই, কিছুক্ষণ হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে, এই আর কি। যখন হেলতে তুলতে বাস আসবে তখন বাসে উঠে যাব। একেবারে লাস্ট স্টপেজে গিয়ে বাস থামবে। অফিস থেকে বেরিয়ে হাঁটছি। আজ পায়ে ব্যথাটা বেড়েছে বলে মনে হচ্ছে। এতক্ষণ বসে কাজ করছিলাম বলে ব্যথাটা তেমন মালুম হয়নি। প্রতিটা পা ফেলার সাথে সাথে হাঁটুর মালাই চাকিতে খট খট করে লাগছে। বেশ কিছুদিন ধরে এই ব্যথাটা আরম্ভ হয়েছে। এবার ডাক্তার দেখাতেই হবে, না হলে এই ব্যথা দিন দিন বেড়েই চলেছে। তবে আজ অতিরিক্ত বলে মনে হচ্ছে। যাই হোক, বাড়ি সাবধানে ফিরি, কাল দেখা যাবে। যখন বাস রাস্তায় এসে পৌঁছালাম তখন ঘড়িতে 10টা 22। মেন রাস্তা শুনশান, ফাঁকে ফাঁকে প্রাইভেট গাড়িগুলো ঝড়ের গতিতে ছুটে চলেছে। তবে যে ঘটনাটা আমাকে আশ্চর্য করলো তা হলো এখন মেট্রোর গেট খোলা। তার মানে মেট্রো এখনও চলছে। কারণ কি? একমাত্র পুজোর সময় যা মেট্রোর গেট খোলা থাকে। তবে আজ কেন? হাত ঘড়িটা দেখলাম 10টা 25। এর আগে এমন বার দুয়েকও হয়েছে লাইনে কিছু সমস্যার জন্য ট্রেন লেটে চলছিল। সেদিন অল্প একটুর জন্য মেট্রোটা খুব সহজে পেয়েছিলাম। মনে হলো আজ হয়তো তেমন কিছু হয়েছে। গেটের কাছে কাউকে দেখতে না পেয়ে সোজা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকি। ট্রেন ধরবার তারায় পায়ের ব্যথার কথা ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি নামলে হয়তো ট্রেনটা পেয়ে যাব। স্মার্ট কার্ড তো করাই আছে, টিকিট কাটার কোনো ঝামেলা নেই। আর এতক্ষণে টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে। আমি নিচে নামছি, নামতেই থাকছি। সমস্ত শরীর ঘামছে, কপালে ছুঁয়ে ঘাম ঝরছে। নিচে নেমেই চলেছি, কিন্তু কোথায় স্টেশন আর কত নিচে? মাথার ঘাম পিঠ বেয়ে ঝর্নার গতিতে নেমে চলেছে। আমি যত নিচের দিকে নামছি বুকের মধ্যে কেমন হচ্ছে। এতটা নামার পরেও প্ল্যাটফর্মের কোনো চিহ্ন নেই। আরও কত নিচে নামতে হবে তা বুঝে উঠতে পারলাম না। অন্য সময় প্ল্যাটফর্মে পৌঁছাতে এত সময় লাগে না। তবে এখন কি হলো? প্রায় মিনিট 10 ধরে নিচে নেমেই চলেছি, অথচ প্ল্যাটফর্মে পৌঁছাতে পারছি না। কেন জানি না মনে হচ্ছে এ কোনো মেট্রো স্টেশন নয়, কোনো এক পাতালপুরীর গভীর। আর আমি গভীরে চলেছি। ক্লান্ত শরীর থেকে ফোঁটা ফোঁটা করে ঘাম ঝরে চলেছে। আর মিনিট কয়েক পর অবশেষে টিকিট কাউন্টারে এসে উপস্থিত হয়েছি। কিন্তু এই সময় টিকিট কাউন্টারে কোনো লোককে যে দেখতে পাবো না তা আগে থেকেই অনুমান ছিল। সেখান থেকে সোজা প্ল্যাটফর্মে চলে আসি। সমস্ত প্ল্যাটফর্ম ফাঁকা, কেবলমাত্র একটি মেয়ে প্ল্যাটফর্মের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। তাহলে ট্রেন পাওয়ার আশা করাই যেতে পারে। আমার চোখ গেল প্ল্যাটফর্মের ঘড়িটার দিকে। ঘড়িতে তখন 10টা 43। সত্যি কি এখনও ট্রেন আশা করা যায়? আমার ভুল, এত রাতে আর ট্রেন আসবে না বলে মনে হয়। কেন যে নিচে আসতে গেলাম? এতক্ষণে বাসে উঠলে অর্ধেক রাস্তা চলে যেতাম। হঠাৎ মনে হলো ট্রেন যখন আসবেই না তখন মেয়েটি ওখানে দাঁড়িয়ে কেন?
তবে কি সে আত্মহত্যা করতে এসেছিল? মেয়েটির ভাবভঙ্গিতে তেমন মনে হচ্ছে, হয়তো সে সত্যি আত্মহত্যা করতে এসেছে। এলো চুল বাতাসে উঠছে, শাড়ির আঁচল মাটিতে পড়ে আছে। মেয়েটি একদম প্ল্যাটফর্মের কিনারে দাঁড়িয়ে। তাকে সাবধান করার আগেই আমার কানে এসে বাজলো ট্রেন আসার শব্দ। দূর থেকে জোরালো আলো ভেসে আসছে। আস্তে আস্তে সেই আলো আমার চোখ ধাঁধিয়ে দিল। মুহূর্তে মেয়েটি ঝাঁপ দিল সেই আলোর সামনে। আমার অনুমান ঠিক হলো। আমি দৌড়ে কাছে এলাম। চোখের সামনে কেউ এমনইভাবে মারা যাবে, একটা জীবন এভাবে শেষ হয়ে যাবে, তা আমি কখনো কল্পনা করতে পারিনি। চলন্ত ট্রেনের আলো নিমেষে মিলিয়ে গেল। পরক্ষণে দেখতে পেলাম রেল লাইনে পড়ে থাকা মেয়েটির থেতলে যাওয়া বীভৎস ভয়ানক মুখটা। মেয়েটির চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। ট্রেনের চাকা পিষে দিয়ে গেছে মেয়েটির শরীরটাকে। সমস্ত শরীর কেঁপে উঠল, হাত পা যেন অলস হয়ে আসছে, সমস্ত শরীর কাঁপছে, বুকের ভেতরটা কেমন তোলপাড় শুরু করেছে। মুহূর্তের মধ্যে ওই বীভৎস মুখটা আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর তখনই আমি জ্ঞান হারালাম। এরপর যখন জ্ঞান হলো, আমি রাস্তার ওপর মেট্রোর গেটের কাছে শুয়ে রয়েছি। মেট্রোর কয়েকজন কর্মচারী আমাকে নিয়ে হুলস্থুল কাণ্ড জুড়ে দিয়েছে। আমি কি করে ওপরে আসলাম আর এই অশরীর হাত থেকে বাঁচলাম, তার উত্তর এখনও ভেবে পাইনি। আপনি শুনছিলেন ভূতে প্রেম। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা যদি কোনো সত্য ঘটনা এইভাবে আমাদেরকে পাঠাতে চান, তাহলে এই ঠিকানায় পাঠাতে পারেন। আর আপনাদের গল্পগুলো এই রকম গল্প আকারে তুলে ধরব আপনাদের সামনে।